কিয়ামত এমন একটি বিষয় যে সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, দুনিয়াগুলা জমিন কম্পন সৃষ্টি হয়ে যাবে, দুনিয়া সবকিছু ধ্বংসের দিকে ধাবিত হবে। জমিন এই দুনিয়ার সমস্ত কিছু বের করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে ভয়াবহতা সম্পর্কে বুঝাতে গিয়ে বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, যে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে, যখন সৃষ্টি চমকে যাবে, সৃষ্টি জগৎ চমকে যাবে, কিয়ামত কবে? চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে, চন্দ্রগুলা খসে খসে পড়বে, চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, আল্লাহর সৃষ্টির যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই সময় কিয়ামত শুরু হয়ে যাবে। এটা তো মূল কিয়ামত শুরু হলো। কিন্তু আমরা কিয়ামতের পূর্বে আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো এনেছেন যে কিয়ামত শুরু হবে কবে। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আনা হয়েছে, হযরত হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেছিলাম। আমরা এক জায়গায় বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলাম। এমন অবস্থায় রাসূল সাল্লাম আমাদের নিকট আগমন করলেন, বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? তারা বলল, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে, যে পর্যন্ত 10টি নিদর্শন দেখবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই 10টি নিদর্শন হচ্ছে যে পূর্ব দিক থেকে কিয়ামতের আলামতের মধ্যে আমরা কিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিয়েছেন কিয়ামত হবে। কিয়ামত কিভাবে হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাশার, যখন সূর্য একত্রিত হয়ে যাবে সেদিন মানুষ বলবে, পলায়ন জায়গা কোথায়? মানুষ বলতে থাকবে, পলায়নের জায়গা কোথায়, কই গিয়ে আজকে আমরা পালাবো? কিয়ামতের ভয়াবহতার অবস্থা বর্ণনা করতে গিয়ে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষায় করেছে। আল্লাহ বলতেছেন তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করতেছে। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ করবেন, ফুৎকার দিবেন, দেওয়াবেন, যা তাদের আঘাত করবে, তাদের ব্যাপকগুলো বলবে, তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না। মানে তারা একটা ওসিয়ত করে যেত যে আমরা কি করতে পারি, এরকম কোনো ওসিয়ত করার সময় পাবে না। তো কিয়ামত হচ্ছে এমন একটি ভয়াবহ দিন, সেই দিনের সম্পর্কে আমরা এত ব্যাপক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন যে 10টি শব্দ, 10টি আলামত যত সময় পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এর মধ্যে একটি হচ্ছে পূর্ব দিক থেকে ধোঁয়া বের হওয়া। পূর্ব দিক থেকে ধোঁয়া বের হবে, দুনিয়া পূর্ব আকাশ থেকে, পূর্ব দিক থেকে ধোঁয়া বের হবে, দাজ্জালের প্রকাশ পাবে। দাজ্জাল সম্পর্কে অনেক লম্বা পরিধি আছে, এদিকে আমরা যাব না, অনেক সময় লাগবে। দ্বিতীয়, দাব্বাতুল আরদ এর আত্মপ্রকাশ। তৃতীয় হচ্ছে ঈসা ইবনে মরিয়মের আত্মপ্রকাশ বা অবতরণ। ঈসা আলাইহিস সালাতু সালাম আমরা জানি বাইতুল মুকদ্দাসের উপরে 7 আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে গেছেন, ওনাকে আবার এই দুনিয়াতে অবতরণ করাবেন। ঈসা ইবনে মরিয়ম বাইতুল মুকদ্দাসের উপরে আসবেন এবং কি আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের উম্মত হিসেবে দুনিয়া থেকে বিদায় হবেন। তৃতীয় হচ্ছে ইয়াজুজ মাজুজ।
ইয়াজুজ মাহজুজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক আলোচনা করেছেন কুরআন শরীফের মধ্যে, যে এরা উঁচু ভূমি থেকে নিচু ভূমির দিকে ধাবিত হয়ে আসবে। এরা এমন হবে, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলছেন যে এরা এমন হবে, তাদের আসার এমন অবস্থা হবে যার কারণে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত পানি ওরা ভক্ষণ করে ফেলবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওরা ধ্বংস করে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম দোয়া করবেন, সাথে সাথে দোয়ার সাথে সাথে এরা মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে এদের গন্ধে দুর্গন্ধে পৃথিবী অসুস্থ হয়ে পড়বে। তারপর আবার ঈসা আলাইহিস সালাতু সালাম দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ এদেরকে, কোন কোন রেওয়াতে আসছে এদেরকে উঠিয়ে উদাও করে ফেলবেন, কোন কোন রেওয়াতে আসছে এদেরকে সাগরে নিক্ষেপ করা হবে, এইভাবে হচ্ছে, কোন কোন বিভিন্ন মত চলে আসছে। তো ইয়াজুজ মাজুজ এরা কোন গোত্রের? নূহ আলাইহিস সালাতু সালামের বংশধর। কেউ কেউ বলতেছেন নূহ আলাইহিস সালাতু সালামের বংশধর। হযরত ওদেরকে হযরত, উনার নামটা হচ্ছে হযরত এই জুলকারনাইন, উনি বন্দি করে রেখেছেন একটা প্রাচীর দিয়ে, উনি ওদেরকে বন্দি করে রেখেছেন। ওরা এত বেশি হাদিস শরীফের মধ্যে আসছে, এরা দুনিয়ার মানুষের সমপরিমাণ মানুষ বন্দি আছে। তো ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ হবে, পূর্ব দিক থেকে ভূমিকম্প হবে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ভূমিকম্প হবে, আরব উপদ্বীপে ভূমিকম্প হবে, এবং শেষ যেটি হলো ইয়ামেনের দিক থেকে আগুন বের হয়ে মানুষদেরকে দৌড় করিয়ে ওদেরকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। এই 10টি বিষয়ে আল্লাহর হাবিব বলছেন যত সময় পর্যন্ত প্রকাশ পাবে না তত সময় পর্যন্ত কিয়ামত হবে না। অন্যদিকে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলছেন কিয়ামতের আলামতের মধ্যে 2টি আলামত আছে। একটি হচ্ছে কিয়ামতে কুবরা, আলামতে কুবরা, একটি হচ্ছে আলামতে সুগরা। আলামতে কুবরার মধ্যে একটি সবচেয়ে বড় আলামত হচ্ছে ইয়াজুজ মাবজুজের আত্মপ্রকাশ। আর ছোট আলামতের মধ্যে অনেক আলামত আছে, যেমন ছোট আলামতের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে ছোট আলামতের মধ্যে যে আলামতগুলো আমাদের কাছে উপস্থাপন করে গেছেন সেটি হচ্ছে আল্লাহর হাবিবের আগমন, ইন্তেকাল। আল্লাহর হাবিব যেই সময় এই দুনিয়া থেকে চলে গেছেন ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কান্না করতেছিলেন। আল্লাহর হাবিব যেই সময় বলছেন যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আজকে, অন্য সাহাবীরা বুঝতে পারলো না, আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাসূল আর থাকবেন না দুনিয়ার জমিনে। তো আল্লাহ রাসূল ইন্তেকাল করে এই দুনিয়া থেকে ওফাত শরীফ হয়ে গেছে, আল্লাহ রাসূল দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেছেন। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। বাইতুল মুকাদ্দাসের বিজয়, বাইতুল মুকাদ্দাসের বিজয় শুরু হবে যেই সময়, এই সময় কিয়ামত শুরু হয়ে যাবে। এটা ছোট আলামত। ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আজকে আমাদের যুগে কি হচ্ছে? ফিতনা ফাসাদের রাহাজানি, ফিতনা ফাসাদে এমন ভরে গেছে যেটা মানুষ চিন্তাও করতে পারবে না। মা সন্তানের সাথে খারাপ আচরণ করতেছে, পিতা মেয়ের সাথে খারাপ আচরণ করতে আছে, জিনা বিচারে লিপ্ত হচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। জিনা বিচার বৃদ্ধি পাবে। আজকে আমরা দেখতে পাই, আজকে সুশীল সমাজ এই দুনিয়ার বিভিন্ন বামপন্থী বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভাবে কি করতেছে, জিনা বিচার দিকে লিপ্ত করতেছে মানুষদেরকে। গায়িকার সংখ্যা বেড়ে যাবে। আজকে বিভিন্ন জায়গায় গায়িকার সংখ্যা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। আজকে সৌদি আরবের মতো জায়গায় আজকে বিভিন্ন কিছু অনুমোদন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ভণ্ড নবীদের আত্মপ্রকাশ। আল্লাহর হাবিব বলে গেছেন যে আমার পরে কমপক্ষে
30 জন মতান্তরে 29 জন বন্ড নবীর আত্মপ্রকাশ হবে। আমাদের আগে অনেক নবীদের আত্মপ্রকাশ হয়ে গেছে, আরো পিছনে হবে। আল্লাহ রাসূল, সম্পদ বেড়ে যাবে। আজকে কোটি কোটি টাকা মানুষের সম্পদ, অভাব নাই। মানুষ, একজন মানুষ খাইতে পারে না, অন্যজন মানুষ বুকা দুনিয়া যে যাবড়ের জীবন যাপন করতেছে। মানুষ সম্পদের পাহাড় গড়তেছে ব্যাংকের মধ্যে নিয়ে। মদ্যপান বৃদ্ধি পেয়ে যাবে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা দেখতেছি যে ঘরের মধ্যে ঘরে ঘরে মদ আজকে সরকার জব্দ করতেছে। এগুলা কিয়ামতের আলামত। ইলিম উঠে যাবে, আজকে অভিজ্ঞ বৃদ্ধি পাবে, অজ্ঞতা বৃদ্ধি পাবে, ইলিম উঠে যাবে। আজকে ইলিম, বড় বড় আলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলিয়ে নিয়ে যাচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে। তা মৃত্যুর মাধ্যমে আজকে আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি। অন্যদিকে লোকজন কর্তৃক মিথ্যা সাক্ষ্য দেওয়া শুরু হয়ে যাবে। আজকে আমরা মিথ্যা সাক্ষ্যে জর্জরিত হয়ে যাচ্ছি। আজকে আদালতগুলা মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে বেষ্টনিত হয়ে যাচ্ছে। আমরা কই যাব? কিয়ামতের আলামত আমাদের চারিপাশে একদম ঘিরে ফেলেছে। তারপরে মদ হারাম খাওয়া বৃদ্ধি পাওয়া যায়। সময়ের ব্যবধানে কম আসে, সময়ের ব্যবধান কম হবে। মানে যেটা এখানে বলতে চাচ্ছেন যে সময়ের ব্যবধান, আজকে একটি বছর চলে যায় আমরা বলতে পারি না, একটি সপ্তাহ চলে যায় আমরা বলি কোন দিন এই সপ্তাহ চলে গেল, এইভাবে আমরা প্রশ্ন করি। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। আজকে আমরা পুরুষরা অথচ শাসন ব্যবস্থায় নাই, কিন্তু মহিলাদের সব সেক্টরে মহিলাদের আনাগোনা বেশি। এটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত। কথা বৃদ্ধি পাবে, কাজ কমে যাবে। আজকে আমরা মাঠের মধ্যে গরম, কাজ করার ভিতরে কেউ নাই। আজকে আমরা খালি কথা বলতে পারি, কিন্তু নিজের একটি কাজে কর্মে নিজেকে বাস্তবায়ন করব, নিজেকে প্রকাশ করব, এই দিকে নাই। আমরা মুখ দিয়া খেয়ে কোন দিকে আগাইতে পারি সেটাই আমাদের বৃদ্ধি হয়েছে। কাফেরদের নীতি অনুসরণ করব, আমাদের নীতি আমরা তুচ্ছ করে ফেলে দেব। কাফেরদের নীতি আমরা আজকে অনুসরণ করতেছি। ইস্তাম্বুল বিজয় হবে, আজকে আজকে আমরা দেখতেছি ইস্তাম্বুলের বিজয় আজকে আস্তে আস্তে আমরা দিকে আমাদের সামনে অগ্রসর হচ্ছে। কাবা শরীফ, রোম মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে, রোম এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হবে। কাবা শরীফ ধ্বংস হবে, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ হবে। এই হচ্ছে ছোট আলামতের গুলার মধ্যে। এই আলামত গুলার মধ্যে যা আলামত আছে আমরা জানি, সেই আলামত গুলা ইতিমধ্যেই আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এই জন্য কিয়ামত আমাদের সন্নিকটে, একদমই সন্নিকটে। কারণ ইলিম আমলদার মানুষ আমাদের দেশ থেকে চোখের সামনে। এই জন্য আমরা সবসময় কিয়ামতের এই ভয়াবহতা, কিয়ামত সম্পর্কে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে কিয়ামত থেকে ফানা চাইব। কিয়ামতের এই ভয়াবহতা আমাদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত এর এই ভয়াবহতা আমাদের কাছ থেকে দূরে রাখেন। এই এমন একটি ভয়াবহতা যেগুলা দেখলে, যেগুলা অবলোকন করলে কোনো মানুষ জীবিত থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কিয়ামত সম্পর্কে আরো জ্ঞান, গরিমা, কিয়ামত সম্পর্কে বুঝার, কিয়ামতের আলামত সম্পর্কে বুঝার তৌফিক এনায়েত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।